আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 2 এর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় সাহসেজদা। আসুন আমরা সাহসেজদা সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করি এবং সাহসেজদার নিয়ম কানুন জেনে নিয়ে সেভাবে সাহসেজদা দেই। সাহসেজদার সংজ্ঞা মানে সাহসেজদা কাকে বলে? নামাজের মধ্যে যেসব ত্রুটি, বাড়তি কমতি অথবা সন্দেহের কারণে হয়ে থাকে, দুটি সেজদা দ্বারা তার ক্ষতিপূরণ করাকে সাহসেজদা বলা হয়। তার মানে নামাজের মধ্যে কোনো সময় নামাজ বৃদ্ধি হয়ে যায়, চার রাকাতের জায়গাতে 5 রাকাত হয়ে যায়। আবার কোনো সময় কমে যায়, হয়তো 4 রাকাতের জায়গাতে 3 রাকাত পড়ে ফেলে। আবার কোনো সময় হয়তো সন্দেহ হয় যে 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, এরকম। তো এই সমস্ত কারণে যে নামাজের মধ্যে যে ক্ষতি হয়ে থাকে, সেটা নামাজের শেষে দুইটি সেজদা দেওয়ার মাধ্যমে এই ক্ষতিপূরণ করাকে সাহসেজদা বলা হয়, ভুলের সেজদা বলা হয়। এই দুইটি সেজদাকে সাহসেজদার বিবরণ হাদিসে এসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زاد الرجل أو نقص فليسجد سجدتين। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে কম বেশি করে দিবে, সে দুটি সেজদা করে নিবে। সে যেন দুটি সেজদা করে। নামাজের মধ্যে এরকম ভুল ভ্রান্তি হলে দুটি সেজদা করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 96/571। বিশেষ দ্রষ্টব্য, সাহসেজদা সালামের আগে অথবা পরে করতে পারা যায়। সালামের আগেও চলে সাহসেজদা, মানে শেষ বৈঠকে সমস্ত দোয়া পড়া হয়ে গেলে সালাম ফিরাবেন, তো সালাম না ফিরিয়ে সালামের আগেই দুইটি সেজদা দেওয়ার পরে তারপরে দুই দিকে সালাম ফিরাবেন। এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হলো সালামের পরে, মানে শেষ বৈঠকে সমস্ত দোয়া যখন পড়া হয়ে যাবে তখন দুই দিকে সালাম ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পরে আবার আল্লাহু আকবার বলে একটি সেজদা দিবেন, সেজদা থেকে উঠে বসবেন, বসার পরে বসার দোয়া পড়বেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে সেজদা দিবেন, সেজদার দোয়া পড়বেন, এরপরে উঠে আল্লাহু আকবার বলে উঠে বসবেন, বসার পরে আবার দুই দিকে সালাম ফিরাবেন। তাহলে এটা হলো সালামের পরে। তার মানে নামাজের সালাম ফিরিয়ে নেওয়ার পরে দুইটি সাহসেজদা দিতে হবে, সাহসেজদা দেওয়ার পরে আবার দুই দিকে সালাম ফিরাতে হবে। এই সাহসেজদা দেওয়ার পরে আর তাশাহুদ পড়া লাগবে না। সাহসেজদা দেওয়া হয়ে গেলে দুই দিকে সালাম ফিরিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, মানে সালামের পরে যদি সাহসেজদা হয়, তার মানে নামাজের সালাম ফিরিয়ে দিলেন দুই দিকে, এরপরে দুটি সাহসেজদা দিলেন আল্লাহু আকবার বলে, যে নিয়মে বললাম। সাহসেজদা দেওয়ার পরে আর আত্তাহিয়াত ও তাশাহুদ কিছু পড়া লাগবে না। সাহসেজদা হয়ে গেলে তারপরে ডান দিকে সালাম ফিরিয়ে দিবেন, এরপরে বাম দিকে সালাম ফিরিয়ে দিবেন। এটা হচ্ছে সাহসেজদার নিয়ম। সাহসেজদা কখন করবে? তো সাহসেজদা কোন সময় মানে সাহসেজদা করতে হয়, কি নামাজের মধ্যে কি কর্ম ঘটলে সাহসেজদা দিতে হয়, সেটি এখানে উল্লেখ করা হবে। এক, ভুলবশত নামাজে বাড়তি কিছু করে ফেললে। নামাজের মধ্যে যদি কিছু ভুলক্রমে বাড়তি কিছু হয়ে যায়, তাহলে পরে সাহসেজদা করতে হবে। উদাহরণ,
জোহরের নামাজ পড়াকালীন ভুলবশত যদি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে পড়ে তাহলে তাকে অবশ্যই বসে যেতে হবে, অতঃপর শেষ তাশাহুদ পাঠান্তে সেজদা করে সালাম ফিরাবে। তার মানে এখানে বাড়তি যেমন জোহরের নামাজ পড়ছেন, 4 রাকাতের জায়গাতে 5 রাকাত পড়ে ফেলেছেন, তো এমতো অবস্থায় শেষ তাশাহুদে সমস্ত দোয়া পড়া হয়ে যাবে, তখন দুইটি সেজদা দিবে, মানে আল্লাহ আকবার বলে সেজদার যেটা নিয়ম এইভাবে সেজদা দিবে। সেজদা থেকে উঠে বসে আবার বসার দোয়া পড়বে, রব্বিক ফিরলি বা যে কোনো দোয়া, এরপরে আরেকটি সেজদা দিবে, দেওয়ার পরে দুই দিকে সালাম ফিরিয়ে দিবে। এটা হচ্ছে একটা নিয়ম নামাজের মধ্যে। বাড়তি যদি কিছু হয়ে যায় তাহলে সেজদা দিবে সালামের আগে। বিশেষ দ্রষ্টব্য, বাড়তি নামাজের কথা যদি নামাজান্তে স্মরণ হয় তাহলে সে সেজদা করে সালাম ফিরাবে। মানে বাড়তি নামাজ যেটা আপনি পড়েছেন সেটা যে সালামের পরে স্মরণ হলো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি স্মরণ হয় তাহলে বসে আল্লাহু আকবার বলে দুটি সেজদা দিয়ে আবার সালাম ফিরাবে। আর বাড়তি নামাজ ও স্মরণের মধ্যে বিশেষ সময়ের ব্যবধান না হলে উক্ত নিয়ম পালন করবে, মানে বেশি ব্যবধান না হলে এই নিয়মটি পালন করবে। মানে দ্বিতীয় কারণ হচ্ছে নামাজে সেজদা দেওয়ার, ভুলবশত কোনো রুকুন ছেড়ে দিলে, ভুলক্রমে কোনো রুকুন ছুটে গেছে, তাহলে ছুটে গেলে এই ছেড়ে দেওয়া রুকুন পূর্ণ করা অপরিহার্য, তাহলে এই রুকুনটাকে পূর্ণ করতে হবে, করার পরে সেজদা দিতে হবে। এই রুকুন বাদ দিয়ে সেজদা দিলে ক্ষতিপূরণ হবে না। উদাহরণ, জোহরের নামাজ পড়াকালীন ভুলবশত যদি তৃতীয় রাকাতে তাশাহুদের জন্য বসে যায় তাহলে সে অবশ্যই চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবে এবং তা পূরণ করবে, অতঃপর সালামান্তে সেজদা করে আবার সালাম ফিরাবে। তার মানে 4 রাকাত নামাজ কিন্তু 3 রাকাত পড়ে বসে গেছে, মনে করছে 4 রাকাত হয়ে গেল, পরে স্মরণ হলো যে না, চতুর্থ রাকাত পড়া হয়নি, তাহলে সে উঠে চতুর্থ রাকাত পড়বে। পড়ার পরে শেষ বৈঠকে দোয়া দরুদ যখন পড়া হয়ে যাবে তখন দুইটি সেজদা দিয়ে তারপরে দুই দিকে সালাম ফিরাবে। বিশেষ দ্রষ্টব্য, যদি এটা নামাজান্তে স্মরণ হয় তাহলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবে এবং তা পূরণ করবে, অতঃপর সেজদা করে পুনরায় সালাম ফিরাবে। রুকুন ছুটে যাওয়া ও স্মরণের মধ্যে বিশেষ সময়ের ব্যবধান না হলে উক্ত নিয়ম পালন করবে। তাহলে যে নিয়মটা বলা হলো এটা যদি বেশি যদি সময় অতিক্রম না করে তাহলে পরে এটি নিয়ম। ভুলবশত 3, ভুলবশত কোনো ওয়াজিব ছেড়ে দিলে ছুটে যাওয়া ওয়াজিব পূর্ণ করা জরুরি নয়, মানে ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছুটে গিয়েছে তাহলে ওয়াজিবটাকে পূর্ণ করা জরুরি নয়, পূর্ণ না করে সেজদা দিলেই এই ওয়াজিবের ক্ষতিপূরণ হয়ে যাবে। উদাহরণ, জোহরের নামাজ পড়াকালীন ভুলবশত যদি প্রথম তাশাহুদ ছেড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, মানে 2 রাকাতের পরে যে তাশাহুদ আছে এটা সে ভুলক্রমে পড়েনি, দাঁড়িয়ে গেছে তৃতীয় রাকাতের জন্য, তাহলে তাশাহুদের জন্য দ্বিতীয় রাকাতের দিকে ফিরে আসা ওয়াজিব নয়। তার মানে আবার দ্বিতীয় রাকাতের দিকে ফিরে এসে তাশাহুদে বসবে এমন জরুরি নয়, বরং বাকি নামাজ পূর্ণ করবে, বরং সেজদা করে সালাম ফিরাবে, মানে বাকি নামাজ পূর্ণ করে সেজদা দিবে, সেজদা দিয়ে দুদিকে সালাম ফিরাবে। বিশেষ দ্রষ্টব্য, যদি এটা পূর্ণ রূপে দাঁড়ানোর পূর্বে স্মরণ হয় তাহলে তাশাহুদ আদায় করার জন্য দ্বিতীয় রাকাতের দিকে ফিরে আসবে ও নামাজ পূর্ণ করবে এবং সেজদা করে সালাম ফিরাবে। তার মানে এই ভুলটা যদি দাঁড়াতে গিয়েই যদি স্মরণ হয়ে যায়, পূর্ণ দাঁড়ায়নি, এর আগেই স্মরণ হয়ে গিয়েছে, তাহলে সে বসে যাবে, বসে যে তাশাহুদ পড়ে তারপরে উঠবে।
আর শেষে সেজদা করে সালাম ফিরাবে। 4, রাকাতের সংখ্যায় সন্দেহ হলে তাহলে সেজদা দিতে হবে। তার মানে রাকাতের সংখ্যায় সন্দেহ মানে আপনি নামাজ পড়ছেন, সন্দেহ হলো যে আমি 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, এরকম সন্দেহ যদি হয় তাহলে এমত অবস্থায় কমের উপরে ভিত্তি করবে। তার মানে কমটা ধরে বাকি নামাজ পুরা করবে। 3-4-এর মধ্যে যদি সন্দেহ হয় তাহলে 3 রাকাত ধরবে, ধরে বাকিটা পূর্ণ করবে, পূর্ণ করে সেজদা দিবে। উদাহরণ, যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ে এবং তৃতীয় রাকাতে তার সন্দেহ হয় যে তিনি 3 রাকাত পড়লো না 4 রাকাত, তাহলে সে কমের উপরে বেনা ভিত্তি করবে, অর্থাৎ 3 রাকাতের উপর, মানে 3 রাকাত ধরবে এবং নামাজ পূর্ণ করবে, অতঃপর সেজদা করে সালাম ফিরাবে। বিশেষ দ্রষ্টব্য, যদি মুক্তাদি লক্ষ্য করে যে ইমাম নামাজে কোনো কিছু ভুলে গেছে তাহলে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া উচিত হবে। যদি ইমাম কোনো কিছু ভুল করে তাহলে মুক্তাদি যদি বুঝতে পারে যে ইমাম ভুল করছে তাহলে সুবহানাল্লাহ বলে তাকে সাবধান করবে যে আপনি কিছু ভুল করছেন এমনটি, কিন্তু মুখে কিছু বলবে না যে আপনি ভুল করলেন, এই করলেন, সে করলেন, এগুলো কিছু বলবে না, বরং বলবে সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুঝতে পারবে যে আমার কিছু ভুল হয়েছে, তাহলে সে সংশোধন করে নেবে। এবার আসুন জুমার নামাজ, যার মানে জুমার দিনে নামাজ। তো জুমার নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 9 নম্বর আয়াত। তো হে মুমিনগণ, জুমার দিন যখন তোমাদের জন্য যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা বুঝো। সূরা জুমা 9 নম্বর আয়াত। জুমার ফজিলত। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিনই হলো উত্তম। এদিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এদিনেই তাকে জান্নাত হতে বের করা হয়েছে, আর জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। তো এই দিনেরই তাকে জান্নাত হতে বের করা হয়েছে আর জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 18/854। তাহলে এই দিক দিয়ে বোঝা যায় জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির ক্ষেত্রে এই দিনকে মনোনীত করেছেন এবং জান্নাতে তিনি তাকে এই দিনে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। তার মানে কিয়ামত সংগঠিত করার জন্য জুমার দিনকে আল্লাহ মনোনীত করেছেন। জুমার নামাজের শর্তসমূহ। কি কি শর্তে জুমার নামাজ কায়েম হবে? 1, জুমা ও জোহর নামাজের সময় একই, মানে জুমা পড়তে হবে জোহরের সময়। 2, লোক সংখ্যা ইমাম সমেত কমপক্ষে 3 জন হওয়া চাই, 3 জন হলেই জুমা কায়েম করা যাবে। 3, 2টি খুতবা হতে হবে, তার মানে জুমার নামাজের জন্য 2টি খুতবা হবে। উভয়ের বিষয় এমন হওয়া চাই যা ঈমানকে দৃঢ় করে এবং মুসলমানদের সমস্যার সমাধান করে। এ ব্যাপারে খুতবা দিবে ইমাম, যুগোপযোগী
বিষয় চয়ন করে সে বিষয়ে খুতবা দিবে। আর খুতবাকে 2 পার্ট করবে, মাঝখানে একবার বসবে, বসার পরে উঠে আবার দ্বিতীয় খুতবা শুরু করবে। 4 2 রাকাত নামাজ পড়বে এবং উভয় রাকাতই উচ্চস্বরে কিরাত করবে। জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়বে আর 2 রাকাতেই জোরে করে কিরাত করবে সশব্দে। বিশেষ দ্রষ্টব্য, যদি কোনো ব্যক্তি ইমামের দ্বিতীয় রাকাতের রুকু থেকে ওঠার পর নামাজে প্রবেশ করে তাহলে তার জুমা ছুটে গেল, তাকে জোহরের 4 রাকাত নামাজ পড়তে হবে। তার মানে ইমাম যদি দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে যায় আর কেউ এই অবস্থায় গিয়ে জামাতে শরীক হয় তাহলে সে জুমার নিয়াত করবে না, বরং জোহরের নিয়াত করে জামাতে শরীক হবে এবং 4 রাকাত নামাজ পড়বে। আর যদি দ্বিতীয় রুকু পেয়ে যায়, রুকুতে যদি শরীক হতে পারে তাহলে পরে জুমার নিয়াত করে রুকুতে গিয়ে শরীক হবে, তাহলে সে জুমা পেয়ে যাবে, তখন সে বাকি 2 রাকাত নামাজ উঠে পড়ে নেবে। জুমার নামাজের পর নফল নামাজ। জুমার নামাজের পর কয় রাকাত নামাজ পড়বে? নফল নামাজ। বাড়িতে পড়লে 2 রাকাত, জুমার পরে বাড়িতে গিয়ে যদি পড়ে তাহলে 2 রাকাত পড়বে, আর মসজিদে পড়লে 4 রাকাত পড়বে। মসজিদে যদি পড়ে তাহলে 4 রাকাত। এভাবেই উল্লেখ আছে, কাজেই এর ব্যতিক্রম যেন কেউ না করে। তবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 রাকাত পড়তেন, মসজিদে 4 রাকাত পড়তেন এবং বাড়িতে গিয়ে আবার 2 রাকাত পড়তেন, দুটি হাদিসের উপর আমল করার জন্য। খুতবাকালীন যা মাকরুহ, খুতবা চলাকালীন অবস্থায় যেগুলো করা ভালো নয়। 1 ইমামের খুতবা দেওয়াকালীন শ্রোতাদের কথা বলা জায়েজ নয়। 2 খুতবাকালীন অযথা কিছু করা জায়েজ নয়। খুতবা চলাকালীন অবস্থায় অন্য কোনো কিছুতে যেন মনোযোগ না দেয়, অন্য কোনো কিছু কাম যেন না করে। মসজিদে লোকজনের কাঁধ ডিঙ্গিয়ে যাওয়া অবৈধ। সামনের কাতারে লোক বসে আছে, কাঁধ ডিঙ্গিয়ে আগের কাতারে যাওয়ার চেষ্টা করছে, এরকম ঠিক নয়। জুমার ক্ষেত্রে যা মুস্তাহাব, জুমার ক্ষেত্রে যেগুলো ভালো। মুস্তাহাব বলা হয় সে সমস্ত ধর্মীয় কাজকে যা করলে পুণ্য হয় ও না করলে কোনো পাপ হয় না, এমন কাজকে বলা হয় মুস্তাহাব। 1 গোসল করা ও সুন্দরতম কাপড় পরা, কেননা জুমার দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক ঈদ বলে আখ্যায়িত করেছেন। ঈদ, কাজেই এদিন গোসল করা, সুন্দর কাপড় পরিধান করা, এটা মুস্তাহাব। 2 শীঘ্র মসজিদে যাওয়া, তাড়াতাড়ি মসজিদে যাওয়া। 3 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। 4 জুমার দিনে সূরা কাহাফ পড়া। সূরা কাহাফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে সে রক্ষা পাবে। জুমার দিনের শেষ সময়ে দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়ে থাকে, কাজে এই সময় দোয়া করবে। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ভালো করে ছাত্র ভাইদের প্রতি অনুরোধ, ভালো করে পড়াশোনা করবেন, কারণ এই রোজার 4 তারিখে ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে। অতএব এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন।